This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। জল না পেয়ে ফের ভারতের কাছে কাতর আরতি করছে পাকিস্তান। দিল্লিকে 4টি চিঠি দিয়েছে ইসলামাবাদ। শান্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শান্ত। এই চিঠি কবে থেকে কবে পর্যন্ত লেখা হয়েছে? এই চিঠির বয়ানগুলো কি আছে, মানে কতটা কাতর পাকিস্তান? শুভজিৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3টি স্ট্রাইকে রীতিমতো বিপর্যস্ত পাকিস্তান। প্রথম এয়ার স্ট্রাইক, দ্বিতীয় ডিপ্লোম্যাটিক স্ট্রাইক, 3 নম্বর হচ্ছে ওয়াটার স্ট্রাইক। আর এই ওয়াটার স্ট্রাইক অর্থাৎ সিন্ধু নদের জল চুক্তি স্থগিত করে দেওয়ায় পাকিস্তান কিন্তু সম্পূর্ণ বিপর্যস্ত। পাকিস্তানের মধ্যে কার্যত গৃহযুদ্ধ পরিণত হয়েছে এবং সেই জায়গায় পড়ে শাহবাজ শরীফের যে প্রশাসন রয়েছে, সে প্রশাসনের জল সম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ মুর্তাজা আলী পরপর 4টি চিঠি পাঠিয়েছে, যার মধ্যে 3টি চিঠি পাঠিয়েছে পেহেলগাঁও ঘটনার পর, যখন সিন্ধু নদের জল চুক্তি স্থগিত হয়ে যায় তারপর, এবং তার পরবর্তীকালে আরও একটি, যেখানে মূলত তারা জানিয়েছে যে সিন্ধু নদের জল চুক্তি স্থগিত করা বিধানকে লঙ্ঘন করা হয়েছে, এটা করা উচিত হয়নি। এই ব্যাপারে পুনর্বিবেচনা চেয়েছেন, কিন্তু যেভাবে একের পর এক সন্ত্রাস চলেছে, যেভাবে নিরীহ মানুষগুলো প্রাণ গিয়েছে, তারপর কিন্তু প্রধানমন্ত্রী একটা কথা বলেছে যে জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না, আর সেই কারণে কিন্তু সিন্ধু নদের জল চুক্তি স্থগিত, সেটা নিয়ে তিনি প্রধানমন্ত্রী আর কোনো ভাবনা চিন্তা করতে চান না। আর প্রধানমন্ত্রী একটা কথাই বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি আলোচনা হয় তাহলে জঙ্গি এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হবে। সঙ্গে থাকো শান্ত। সুভাষিস বাবু, কি মনে হয় গতি প্রকৃতি দেখে শাহবাজ শরীফ চাপে পড়েছেন কি দেশের মানুষের কাছে? অ্যাবসলিউটলি আমি ক্লাইমেট ওয়ারের নাম দিয়েছিলাম এটা, এবং প্রথম থেকেই বলছিলাম এটা ক্লাইমেট ওয়ার শুরু হয়ে গিয়েছে। এবং আরেক স্টেপ এগিয়ে বিলাওয়াল ভুট্টোর কথাটা ভীষণভাবে মনে পড়ছে, যখন ও বলেছিল যে আগার পানি নেই মিলেগা তো ওরা খুন পেয়েগা। আমি সেটা দেখার অপেক্ষায় থাকলাম যে বিলাওয়াল ভুট্টো এক ড্রপ ক্ষমতা হলে খুন বহিয়ে দেখি। এবার আমাদের যে রাফেল আর সুখোইগুলো আকাশে উঠছে, তখন তারা আরেকটু ওদিকে 100 কিলোমিটার হয়েছিল, এবার 200-300 কিলোমিটার ভিতরে গিয়ে ঘুরে আসতে পারবে। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়া যে ডিটারমাইন্ড ক্যালিব্রেটেড অ্যাটাকটা প্ল্যান করেছিল, সেই ডিটারমাইন্ড ক্যালিব্রেটেড অ্যাটাকটা রেজাল্ট দিতে শুরু করেছে। এন্ড দিস ইজ দ্য বিগিনিং অফ আ নিউ এজ এরা, এন্ড দিস ইজ দ্য বিগিনিং অফ আ নিউ এজ ওয়ার। এবং এটা এমন একটা এফেক্ট তৈরি করবে পাকিস্তানের ভিতরে যে পাকিস্তানের সিভিল ডিসওবিডিয়েন্স ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম। খুব তাড়াতাড়ি সিভিল ডিসওবিডিয়েন্স শুরু হতে চলেছে পাকিস্তানের ভিতরে। সঙ্গে থাকুন। ট্রাম্পের কাছে গিয়েও মেলেনি কোনো ফল, এবারে তাই ভারতের সঙ্গে আলোচনায় বসতে পুতিনের পায়ে ধরলেন পাক প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসতে চাই, সাহায্য করুন। রাশিয়ার প্রেসিডেন্টকে চিঠি লিখে আর্জি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে দীপ্তাংশুবাবু রয়েছেন। দীপ্তাংশুবাবু, এই যে জঙ্গি দেশ পাকিস্তান, তারা তো একটা সময় লাগাতার হুমকি দিয়ে গিয়েছিল, লাগাতার ভয় দেখিয়ে গিয়েছিল, কিন্তু কোনোটাতেই তো কোনো ফল হচ্ছে না। ভারত যে কোনোভাবেই ভয় পাচ্ছে না সেটা কার্যত তারা বুঝে গিয়েছে, আর সে কারণেই কি ট্রাম্পের পরে এবারে পুতিনের পায়ে পড়ছেন তিনি? আমার মনে হয় শাহবাজ শরীফের ঘুম উড়ে গেছে। এই 72 ঘন্টা ভারত যেভাবে পাকিস্তানকে হাঁটুটা গেড়ে বসিয়ে দিয়েছে, এবং যে 25 মিনিট 7 তারিখে যে শিহরণ পাকিস্তান দেখেছে এবং বিশ্ব দেখেছে ভারত কি করতে পারে, 25 মিনিটে কি অবস্থা হয়েছে, এবং তারপরে 3 দিনে প্রায় 9টা থেকে 11খানা এয়ারফোর্স বেস ভেঙে গুড়ি দেওয়া হয়, তাদের বিভিন্ন F-16 যেটা এখনো ঢেকে রেখেছে টারপলিন দিয়ে, মানে টারপলিন দিয়ে F-16 ঢেকে রেখেছে। F-16 কাদের? মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট সে 12 বা 13 বার নাকি বললো তারা নাকি ভারতের আর পাকিস্তানের মিডিয়েট করে নাকি যুদ্ধ থামিয়েছে। পাকিস্তান শাহবাজ শরীফ দৌড়ে গেছিল। এখন জানি না কেন উনি আবার রাশিয়ার দিকে দৌড়চ্ছেন। ওনার বেশি রাশিয়ার দিকে না যাওয়া উচিত। ওখানে খুব বিধ্বংস রাশিয়া ইউক্রেনের উপর অ্যাটাক করছে, এবং গতকাল রাত্রিরে প্রায় বিভিন্ন জায়গায় যে অবস্থা আমরা নিশ্চিতভাবে দেখেছি, ন্যাটোর 32টা দেশও কাঁপছে রাশিয়া যে অ্যাটাক কাল রাত্রিরে করেছে। আমার মনে হয় না এতে কোনো ফল হবে। ভারতের যে নীতি এবং ভারত তো একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে যে কথা হলে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে, সেটা নিয়ে আলোচনা হবে, এর বাইরে যে অন্য কোনো বিষয় কথা নয়, সেটা কার্যত স্পষ্ট করে দিয়েছে দিল্লি। আর এবার যে বিগ ব্রেকিং এর দিকে আমরা নজর রাখবো, পশ্চিমের পর এবার উত্তর পূর্ব ভারতের সীমান্ত থেকে, এবার সেখান থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, ভারত মায়ানমার সীমান্ত থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা।
ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয় এবং নিরাপত্তা বাহিনীর কাছেই পিছু হটে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীকে যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছোড়ে এবং নিরাপত্তা বাহিনী যখন পাল্টা গুলি করে তখনই এই জঙ্গিরা পিছু হটে এবং এই এলাকাতে ঘন ঘন পেট্রোলিং এবার ভারতীয় জওয়ানদের। এখন প্রশ্ন হচ্ছে, ইলন মাস্ক এর পরে কি করবেন? তিনি কি রাশিয়ার আশ্রয় নেবেন? যে কথা আপনাদেরকে বলছিলাম একটু আগেই, সম্প্রতি আরো চওড়া হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাস্কের সম্পর্কের যে ফাটল। প্রকাশ্যেই একে অপরকে তুলোধনা করছেন প্রায় প্রত্যেকটা দিন। আর ঠিক এই অবস্থায় প্রয়োজনে মাস্ককে রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত রাশিয়া, এমনটাই দাবি করা হয়েছে রাশিয়ার কমিউনিস্ট পার্টির ডেপুটির তরফ থেকে। যদিও এই বিষয়ে সরকারিভাবে মানে রুশ সরকার কোনো মন্তব্য এখনো করেনি। এটা আমেরিকার নিজস্ব বিষয়, মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি সামলাতে পারবেন, মন্তব্য ক্রেমলিনের মুখপাত্র পেসকভের।